Start. হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তো? জি স্যার। ওকে। তোমাদের প্রিপোজিশন শুরু করার আগে একটু মডিফায়ার্স আমি ওই যে এসডব্লিউটাকে বুঝিয়ে দিব। তোমাদের লেখা লিখেছি, আমি বুঝিয়ে জি দিব স্যার। আবার সেদিনকার মতো পড়ে পড়ে বুঝালে ওটা বুঝতে সুবিধা হয় যে কেন হলো, তখন যে কোনোটা পারবে। তিথি ওপেন স্যার করে। আজকে কে আছে? ইউজুয়ালি তোমরা রেগুলার থাকছো আর ওরা খোঁজ খবর খালি নিচ্ছে। হ্যাঁ, আজকে রিমু বলো স্যার আপনি লিঙ্ক দিয়েছিলেন, আমি যে হ্যাঁ লিঙ্ক তো আমি দিয়েছি, বলে এরকম আর কি। তো আনমাইন্ডফুল, পরে ঠিক হয়ে যায়। আফটার রিমু মনে আসছে, রিমু তুমি এন্টার করেছো? রিমু রিমুকে দিচ্ছি আফটার। Yes, sir. ওকে ফাইন, রিমু ওয়েলকাম। এরপরে তিথি, তিথি কোথায় একটু দেরি হচ্ছে। তিথি ঢুকেছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিতে পারি। ফার্স্ট টাইম উই উইল জাস্ট solve our pre-modifiers from the previous স্যার lesson. আপনার কথা কেটে কেটে আসতেছে। আসবে, যাবে যাবে, কথা কারো কারোটাতে যাচ্ছে আবার ঠিক হয়ে যাবে। ঠিক কিছুক্ষণ ওয়েট করো। মুমতাহিনা তোমার এখানে যাচ্ছে, এটা যাচ্ছে কথা? না স্যার, আমারটা ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, তিথি তোমার ঠিক হয়ে যাবে। আজকে তো আবহাওয়াটা বৃষ্টি ছিল বলে একটু আবহাওয়া যেমন, তাতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, রিমো শুনতে পাচ্ছ? Yes, sir. Okay, fine. Actually, we have already completed our modifiers. Now we are solving the questions from board. তবে মডিফায়ার নিয়ে আমি আবার আলোচনাতে আসব। বাই সার্কেল বারবার আলোচনা হবে। কাদের বাসার কাছে যেন একটা কি শব্দ আসছে? হ্যাঁ স্যার। কাদের বাসার কাছে এটা? রিমো তোমাদের বাসার কাছে না তিথি তোমাদের বাসার কাছে? গাছ কাটছে কোথায়? গাছ কাটছে আমাদের বাসায় দিয়ে স্যার ও আচ্ছা, জানালাকে লাগিয়ে দাও, গ্লাসটা লাগিয়ে দাও রিমো, তাহলে শব্দটা লাগানো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে, স্যার তিথি চলে গেল। তিথি হয়তো যে নেটের সমস্যা, আবার আসবে, নিজেই জয়েন করবে। তো আমাদের এই ক্ষেত্রে আমরা সলভিং করছি যেটা, সেটার মডিফায়ার্স তো হয়ে গেছে তোমরা জানো। এখন আমি বলছি যে বারবার আমরা যখন ঘুরে ঘুরে আসবো আলোচনাগুলোতে, যে যখনই এটা একটা সার্কেলের মতো, যে যখনই যে জায়গায় ধরো না কেন, যেহেতু সার্কেলটা ঘুরছে, সেখানের সার্কেল সব আইটেম নিয়ে সবাই সবটাই পাবে। ঠিক আছে? তো রিমো তুমি আমাদের সলভিং এ থাকো আজকে, এবং প্রিপোজিশনের পড়াটা দেখে নিবে। নেক্সট দিন তুমি সলভিং আমার কাছ থেকে মডিফায়ার্স বুঝতে থাকবে, আর প্রিপোজিশন নিজেই পারবে, আমি যেভাবে দেখিয়েছি বা আরো দেখাবো। এইভাবে যে যে আইটেমটা দেখো নাই, দেখবে যে আবার আলোচনায় আসবে, তখন সে 100% আবার শিখে যাবে, নো প্রবলেম। তো লেটস সলভ আওয়ার মডিফায়ার্স ফ্রম বোর্ড কোশ্চেনস। ওকে, কোশ্চেনটা তোমরা দেখো, আমি স্ক্রিনে দিচ্ছি আনসারটা। রিমো আছো তো? রিমো আছো না? হ্যালো রিমো, শুনতে পাচ্ছ? মুমতাহিনা তো আছো না? জি স্যার। কারো কারো নেটের প্রবলেম হচ্ছে হয়তো। দেখো, আমরা ফার্স্ট করেছিলাম যশোর বোর্ড, আমি বুঝিয়ে দিচ্ছি, এটা খেয়াল করো যশোর বোর্ডটা। উপর দিকে আমি একটু তুলে দিচ্ছি। আচ্ছা, এটা কি আমাদের অন্য বোর্ডে ছিল? না স্যার। অন্য বোর্ডে ছিল না। এয়ার এন্ড ওয়াটার আর দ্য মোস্ট, ওটা ছিল এনভায়রনমেন্ট, তাই না? ওটা ছিল একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ হ্যাঁ। না না, আর্সেনিক দিয়ে একটা ছিল ফার্স্ট, সেকেন্ডটা ছিল কি দিয়ে জানো, আমার খেয়াল নেই। যশোর বোর্ড 2019, ইটস উইথ এয়ার এন্ড ওয়াটার। এয়ার এন্ড ওয়াটার আর দ্য মোস্ট ড্যাশ বলে তারপর বলছি আমরা এলিমেন্টস। কে কে শুনছো? রিমো শুনতে পাচ্ছ? হ্যালো রিমো, ও তো ছিল, এখনো তো লাইনে আছে, স্যার ও স্টিল আছে। কিন্তু রেসপন্ড নাই। রিমো কথা বলো, রিমো শুনতে পাচ্ছ?
ওর লাইনটা এরকম, আমি কালকে রাত্রে বসে কথা বলেছি ডাইরেক্ট মেসেঞ্জারে, লাইনটা হঠাৎ আর করে অফ হয়ে তিথিও যায়। তো আছে। তিথি আছে, তিথি কথা বলো না কেন? কিন্তু দুজনেরই বোধহয় অডিওটা বন্ধ হয়ে গেছে। রিমো তোমার তিথির অডিওটা, অডিও। হ্যাঁ তিথি অডিও খোলো, রিমো অডিওটা খোলো। হ্যাঁ মিউট করা আছে, আনমিউট করো, হ্যাঁ দুজন আনমিউট করো, রিমোটটা আনমিউট করো। হ্যাঁ এই তো শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ সবাই এখন? এভরিবডি শুনতে জি স্যার। পাচ্ছ? হ্যাঁ জানলে, শুনতে পাচ্ছ জানলে, বুঝছো কিনা আমি বুঝবো। হ্যাঁ ওকে। তো স্পেশালি ফর রিমো তোমার ইনফরমেশন হচ্ছে, আমরা মডিফায়ার্সটা শিখে ফেলেছি, নোটস গুলো যে কোনো একদিন একটা এক্সট্রা ক্লাস দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিব, একটা এক্সট্রা টাইম দিয়ে, 3 ডেজ ছাড়াও একটা টাইম একদিন দিয়ে রিমোকে আমি একদিন বা 2 দিন টাইম এক্সট্রা দিয়ে মডিফায়ার্স নোট গুলো দিয়ে দিব, বুঝতে পারবে। সেই পর্যন্ত সলভিং গুলো দেখতে থাকো আর স্ক্রিনশট নিবে যখন যেটা দেব। আর প্রিপোজিশন আমি যা বুঝিয়েছি গতদিন, সেটা আজকে কিছু জিনিস অ্যাড করব, তো প্রিপোজিশন তুমি প্রথম থেকে আবার পাবে, অসুবিধা নাই। তো ওকে দেখো, আমরা এই আমাদের সেকেন্ড পেপারের যে 12টা গ্রামাটিক্যাল আইটেম থাকে, তার 9 নম্বর আইটেমটা হচ্ছে এই মডিফায়ার্স। 5 মার্কস থাকবে এখানে। তো আমরা 10টা শূন্যস্থান পূরণ করছি, কি ভিত্তিতে এটা বুঝিয়ে আমি এখন বলছি, আর যারা নোটস নিয়েছো আর একটু সহজে বুঝবে। লেখা আছে যে এয়ার এন্ড ওয়াটার আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ভাইটাল অর সিগনিফিকেন্ট এলিমেন্টস। কোন প্রেক্ষিতে বললাম? যখন আমাকে ব্র্যাকেটে বললো যে প্রি মডিফাই দ্য নাউন উইথ এন অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু আজকে বলে দিয়েছে, দেখো গতদিন ছিল না, গতদিন খালি ছিল প্রি মডিফাই দ্য নাউন, তাই না? গতদিন যেটা করলে, আজকে আছে প্রি মডিফাই দ্য নাউন উইথ এন অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যে কোনো একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারবো, আইদার ইম্পর্টেন্ট অর ভাইটাল অর সিগনিফিকেন্ট। এবং আমাদের, আমি আগেও বলেছি যে প্রি মডিফায়ারে সুবিধা হচ্ছে যে আমাদের ক্লু উইদাউট ক্লু, ও আগে যখন আমরা করেছি এসএসসি লেভেলে, উপরে ক্লু দেওয়া থাকতো, শব্দটাই থাকতো, আর উইদাউট ক্লুতে কোনো শব্দই থাকতো না, কিছু থাকতো না। এটাও এক ধরনের উইদাউট ক্লুজ, কিন্তু এখানে শব্দ নেই, কিন্তু হেন্স দেওয়া আছে কি করতে হবে। যা করতে হবে বলে দিল যে প্রি মডিফাই দ্য নাউন, মানে ওই যে আমি এলিমেন্টস নামে নাউনটাকে মডিফাই করলাম সামনে অ্যাডজেক্টিভ বসিয়ে, সামনে বসিয়েছি তাই প্রি মডিফাই, পূর্বে বসানোর জন্য বলছি। বাট উই আর পলিউটিং দেম, ফুল স্টপ, ড্যাশ দিয়ে পোস্ট মডিফাই দ্য ভার্ব। বলতো কোন ভার্বটাকে মডিফাই করছে এখানে? কোন ভার্বকে মডিফাই করা হচ্ছে? বাট উই আর পলিউটিং দেম, তারপরে ড্যাশ। স্যার ওয়াটার। ওয়াটার কোনো ভার্ব না, কি অবস্থা? আমি তোমাদেরকে বললাম যে লিখিতভাবে দেব, হচ্ছেই না কাজটা। মুখে অনেকবার শিখিয়েছি যে কোন পার্সোনাল স্পিচটা কি। ওয়াটার তো নাউন, ওয়াটারকে কি চিন্তায় তুমি বলবা, ভার্ব বলবা? বলো। স্যার এলিমেন্টস। এলিমেন্টস তো নয়, এখানে বলেছে যে মডিফাই দ্য ভার্ব। শোনো, ওয়াটার এলিমেন্ট এরা সবাই নাম বুঝায়, নাম বুঝালে তো আর ভার্ব হয় না, অ্যাকশন বুঝাতে হবে। বাট উই আর পলিউটিং দেম, এখানে অ্যাকশন কোনটা বলো তো? ভার্ব বুঝাচ্ছে কোনটা দিয়ে? ক্রিয়া বুঝাচ্ছে কোনটা দিয়ে? উই আর পলিউটিং দেম এর ভিতরে কার মনে হয় বলো? তিথি বলো, ভার্ব কোনটা এখানে কাজ করা বুঝাচ্ছে? হ্যাঁ পলিউটিং, হ্যাঁ। বাট উই আর পলিউটিং দেম, পলিউট হচ্ছে আমার ভার্ব। এই ভার্বকে আমি পোস্ট মডিফাই করছি, যা দিয়ে ভার্বকে পোস্ট মডিফাই করা হয় তাকে অ্যাডভার্ব বলা হয়, সেটাই শেষে বলেছি। বাট উই আর পলিউটিং দেম আনওয়াইজলি অথবা ইনডিসক্রিমিনেটলি, মানে একেবারে এলোপাথারি ভাবে, হ্যাঁ, কোনো চিন্তা ভাবনা না করে। আর সিরিয়াসলি, হ্যাঁ এটাও বলতে পারি। স্যার আমি ব্যাডলি দিছিলাম। ব্যাডলি শব্দটা অ্যাকচুয়ালি এইখানে হয় না, হ্যাঁ এখানে আনওয়াইজলি দাও, ব্যাডলি সেন্সে আনওয়াইজলি দাও। আচ্ছা, মিলস এন্ড সিরিয়াসলি দিলেও হবে? হ্যাঁ হবে। মিলস এন্ড ফ্যাক্টরিজ আজ ইউজ ফুয়েল ড্যাশ টু, বলছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ। এখানে ভার্ব কোনটা? তাড়াতাড়ি বলবে কোনটা ভার্ব? মিলস এন্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল, হোয়ার ইজ ভার্ব হিয়ার? তিথি বলো, ভার্ব কোনটা এখানে? কোনটা স্যার? বলো, আমি জিজ্ঞেস করেছি তোমাকে, যাকে জিজ্ঞেস করবো বলবা, অন্যরা কি সুযোগ দিবা যাকে বলেছি তাকে চিন্তা করার জন্য। মিলস এন্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল, হোয়ার হিয়ার? ইউজ ভার্ব স্যার। হ্যাঁ আর ইউজ, কিন্তু রিমো উত্তর বারবার দিয়ে কিন্তু আরেকজনের চিন্তাকে বাধা দেওয়া যাবে না। তোমাকে আমি একটু পরে আবার জিজ্ঞেস করবো। মিলস এন্ড ফ্যাক্টরিজ, এজন্য আমি ঠিকমতো বুঝতেছি না। আচ্ছা একটু ধৈর্য ধরো, আবহাওয়াটা আজকে খারাপ, নেটটা খারাপ। মিলস এন্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল টু প্রডিউস, তাহলে আমি ইউজ নামের ভার্বকে পরে মডিফাই করেছি
টু প্লাস মেইন ভার্ব দিয়ে। আমরা ইনফিনিটিভ শিখেছিলাম, মনে আছে মুমতাহিনা? ওই যে কয়েক প্রকারের জি স্যার। নন ফাইনাইট ভার্ব বললাম, তার মধ্যে একটা ছিল ইনফিনিটিভ, শেষে বলেছিলাম টু প্লাস মেইন ভার্ব উদ্দেশ্য বোঝায়। ওই দেখো টু প্রডিউস লিখেছি এখানে। হ্যাঁ, মিলস এন্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল টু প্রডিউস দেয়ার প্রোডাক্টস। দ্য বার্নিং অফ দিস ফুয়েল ক্রিয়েটস স্মোক ড্যাশ। এখানে বারবার কিন্তু ভার্বকেই মডিফাই করছে, তাই না? হিয়ার হোয়ার ইজ ভার্ব, এইটা তিথি বলবে। তিথি, আমার কথা শোনা যাচ্ছে এখন? The burning of this fuel creates smoke. Verb কোনটা তিথি? স্যার ক্রিয়েটস। ভেরি গুড, ক্রিয়েটস। ক্রিয়েটস স্মোক কিভাবে বলছে? প্রফিউজলি আমি একটা শব্দ ইউজ করেছি, পোস্ট মডিফাই দ্য ওয়ার্ড প্রফিউজলি। প্রফিউজলি মানে হচ্ছে ভীষণ ভাবে, সুগভীর ভাবে, ঠিক আছে? দ্য বার্নিং অফ দ্য ফুয়েল ক্রিয়েটস স্মোক প্রফিউজলি, এখানে বেশি আকারে ধোয়া হয় প্রফিউজলি, হ্যাঁ, সেই জন্য বলছি প্রফিউজ। তুমি কি লিখেছিলে মুমতাহিনা, বলো তো আনসার কিছু লিখেছিলে? ডি জি নাম্বার, স্যার। ডি নাম্বারে কিছু আনসার লিখেছিলে শব্দ হ্যাঁ স্যার। প্রফিউজলি? আচ্ছা, তাহলে এখানে আমরা প্রফিউজলি ব্যবহার করতে পারবো যে আমরা স্মোকটাকে বিশাল আকারে বা বেশি পরিমাণে আমরা ক্রিয়েট করি। হ্যাঁ, বার্নিং অফ দিস ফুয়েল, এই যে যে সমস্ত আমরা জীবাশ্মকে জ্বালাচ্ছি, জ্বালানিকে জ্বালাচ্ছি, জ্বালানোর ফলে কি হচ্ছে? আমাদের কিছু স্মোক তৈরি হচ্ছে। পোস্ট মডিফাই করলাম, লি বলে ম্যানার বোঝাচ্ছে। বুঝেছো? যখন আমি অ্যাডভার্বিয়াল অফ ম্যানার বলবো কোনো কিছু বুঝবা, সাধারণত লি থাকে। আর লি থাকে না এমন ওয়ার্ডও আছে, যেমন ফাস্ট, লি হয় না। ওয়েল, এরপরে লি হয় না, আর বাকিগুলো লি হয়। যেমন ডিপলি, ডেন্সলি, ইন্টেন্সিফাইড ওয়ার্ড যেগুলো আর কি। এখানে বললাম প্রফিউজলি। আচ্ছা, মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য ওয়াটার। মোটর ভেহিকলসও ওয়াটারকে পলিউট করে। দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, এখানে কি ইউজ করতে বলেছিল জানো? ইউজ অ্যান অ্যাপোজিটিভ। তোমরা সেদিন বলেছিলে না স্যার অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিটিভ ইজ দ্য ওয়ার্ডস দ্যাট টেক পজিশন বিসাইড দ্য নাউন। নাউনের পাশে পজিশন নেয়। মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার, আমি এই কথা লিখেছি, তোমরা আরেকটা ইচ্ছা করে লিখতে পারো। এমন কেউ লিখেছো ই নাম্বারে? কি লিখেছো তিথি? লিখেছিলা কি লিখেছিলা বলো তো? না এয়ার। স্যার লিখি নাই। আচ্ছা, মুমতাহিনা লিখছিলা এখানে? না স্যার। আচ্ছা, এখানে তোমার এয়ার এর পাশে তোমার যা ইচ্ছা লিখবা, যেটাকে এয়ার কে ইন্ডিকেট করবে। তুমি লিখতে পারো এয়ার পাশে লিখতে পারো ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট, বাস শেষ, আর কিছু লেখার দরকার নাই। তুমি লিখতে পারো এয়ার দ্য মেন ওয়ে অফ আওয়ার টেকিং ব্রিথ, আমাদের ব্রিথ বা দ্য অনলি ওয়ে, মেইনও না, দ্য অনলি ওয়ে অফ আওয়ার টেকিং ব্রিথ। অর্থাৎ এই এয়ার সম্পর্কে আমার একটা নাউন ফ্রেজ দরকার। সেই নাউন ফ্রেজ এরা ব্যবহার করেছে এলিমেন্ট দিয়ে, মোস্ট ভাইটাল এলিমেন্ট লিখছে। তুমি লিখতে পারতা যে এয়ার দিয়ে যে মোস্ট অনলি ইউজফুল বা অনলি ওয়ে লিখতে পারো, অনলি ওয়ে টু টেক ব্রিথ, নিঃশ্বাস নেওয়ার একমাত্র পথ, ওয়ে দিয়ে লিখতে পারতা, WAY, ওয়ে দিয়ে লিখতে পারতা। আশেপাশে শব্দ মিলে ফ্রেজ হতো, নাউন ফ্রেজ। কোথায় বসে? আরেকটা নাউনের পাশে বসে। যেমন এয়ার এর পাশে বসে এয়ার সম্পর্কে তথ্য দিয়েছে আরো নাউন দিয়ে, যাকে আমি বলতেছি অ্যাপোজিটিভ, কারণ এ পজিশন নিয়েছে। পজিশন থেকে আসছে অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। অ্যাপোজিশনে অবস্থান করে যে, তার নাম হচ্ছে অ্যাপোজিটিভ। তো মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার, সেটা কি? দ্য মোস্ট ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের সবচাইতে প্রয়োজনীয় উপাদান। আচ্ছা, ওয়াটার ইজ পলিউটেড বাই ড্যাশ, এখানে বলেছে প্রি মডিফাই দ্য নাউন উইথ দ্য কোয়ান্টিফায়ার। তোমাকে একটা সংখ্যাবাচক বা পরিমাণবাচক কোনো শব্দ দিয়ে মডিফাই করতে হবে। এমন শব্দ দেবে যে সংখ্যা বোঝায়। কে কোনটা লিখেছো একটু বলো আমাকে। ওয়াটার ইজ স্যার পলিউটেড মেনি। বাই, তুমি লিখেছো ম্যানি। মুমতাহিনা কি লিখেছো? স্যার ভেরিয়াস। ভেরিয়াস, গুড। ম্যানি, ভেরিয়াস, এরকম যে কোনো একটা দিতে পারি আমরা। কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড, ওয়েস্ট আমরা জানি আবর্জনা, বজ্রকে আমরা বলি ওয়েস্ট, বর্জ্য, নট বজ্র, বর্জ্যকে বলি ওয়েস্ট, আর ফিল্ড বলি আবর্জনা। অর্থাৎ বর্জ্য আবর্জনা প্রায় একই রকম। বর্জ্যতে বোঝানো হয় যে এটাকে আমি ফেলে দিয়েছি অলরেডি, আর আবর্জনাকে আমরা ফেলে দিয়েছি কিনা প্রকাশ করা হয় না, কিন্তু এটা আমাদের প্রয়োজনের চাইতে ভিন্ন কিছু অতিরিক্ত। উই অলসো কন্টামিনেট, কন্টামিনেট শব্দের অর্থ রিমো বলবে। কন্টামিনেট, হোয়াট ডাজ মিন কন্টামিনেট, বলো দেখি আইডিয়া। স্যার জানেন
আচ্ছা, ওকে, জানি ফাইন না। ফাইন। কন্টামিনেট মানে হচ্ছে সংক্রমিত করা, ঠিক আছে, কন্টামিনেট। আর জানাটা শেয়ার করার জন্য আমি এটা জিজ্ঞেস করি, এটাকে আদারওয়াইজ দিও না, আবার ভাববে না যে আমি পরীক্ষা নিচ্ছি, আমি তোমাকে এর মধ্যে শেয়ার করাচ্ছি যাতে আমরা কথার মধ্যে ঢুকতে পারি, এই জন্য। তো উই অলসো কন্টামিনেট ওয়াটার, আমরা আরো পানিকে আমরা সংক্রমণ করে ফেলি কি দ্বারা? থ্রোয়িং ওয়েস্ট, পানিকে ইয়ের মাধ্যমে, ছিটানোর মাধ্যমে। এখানে বলেছিল পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ দ্য প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ঠিক আছে? তো ওই যে তোমাদেরকে কয়েক রকম প্রেজেন্ট পার্টিসিপল বুঝিয়েছিলাম যারা মডিফায়ারে ক্লাস করেছো, ওর মধ্যে লিখেছিলাম যে একটা প্রেজেন্ট পার্টিসিপল হয় পাশে বসে কি করছে বুঝায়, আর আরেকটা প্রেজেন্ট পার্টিসিপল হয় কোনো একটা কাজ কইরে আরেকটা করা বুঝায়। এখানে হচ্ছে কোনো একটা কাজ করিয়া, অর্থাৎ আমরা কন্টামিনেট করি ওয়াটার, এই ভার্ব কন্টামিনেট, এখানে ভার্ব, এই ওয়াটারকে কন্টামিনেট করছি কি করে, কার মাধ্যমে, কোন কাজটা করিয়া? বলছে থ্রোয়িং ওয়াস্ট, ময়লাকে ছুড়িয়া। কথাটা এইরকম, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ দ্য প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা এই কন্টামিনেট শব্দটাকে, ভার্বটাকে পরে মডিফাই করছি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব আইএনজি, এই জন্য আমি থ্রোয়িং ওয়াস্ট দিছি। আমি তো দিলাম ময়লা ফেলে, তুমি কি লিখেছো মুমতাহিনা বলো তো এই জায়গাটায়? স্যার আমি থ্রোয়িং দিছি শুধু। আচ্ছা, থ্রোয়িং লিখছিলা তাই না? তুমি লিখছিলা যে হ্যাঁ। থ্রোয়িং দিয়ে ফুল স্টপ সরাসরি হ্যাঁ। নাকি? আচ্ছা, থ্রোয়িং এর সাথে Into কি? it? ইনটু ইট, কিন্তু থ্রোয়িং কি, থ্রোয়িং ওটা বলতে হবে। হ্যাঁ, আমি যদি ওর মধ্যে কীটনাশক ছড়াই, যেটা আমার কীটনাশক না, আমি যদি ওর মধ্যে ইয়ে ছড়াই, তোমার কীটনাশক না, জীবাণুনাশক যদি ছড়াই, তাহলে কিন্তু আবার ওটা ভালো, জীবাণুটাকেই নাশক করে দিচ্ছে, তাই না? পানির মধ্যে অনেক সময় দেওয়া হয় না, তো সেটাকে কিন্তু আমি থ্রোয়িং বললে হবে না, থ্রোয়িং ওয়াস্ট বলতে হবে। হ্যাঁ, ময়লা আবর্জনা আমরা ছড়িয়ে এটাকে কন্টামিনেট করি। থ্রোয়িং এর ব্যবহারটা তো সবাই বুঝছো তাই না? এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে দিদি বুঝতে পারছো? থ্রোয়িংটা মানে ভার্ব আইএনজি আগে করা হয়। আর রিমুভ এটা একটু মাথায় রাখো যে আমি এখন যা বলছি এটাকে একটু ক্যাচ করে রাখো, তোমাকে 2টা ক্লাস এক্সট্রা নিয়ে নিলে তুমি বুঝতে পারবে এটা। ওকে, থ্রোয়িং ওয়াস্ট মানে এই ময়লাটা ছুঁড়ে ফেলার মাধ্যমে। ফার্মার্স ইউজ ড্যাশ ফার্টিলাইজার্স এন্ড ইনসেক্টিসাইডস এন্ড পলিউট ওয়াটার। এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন উইথ এন অ্যাডজেক্টিভ। কোন নাউনটাকে এখানে প্রি মডিফাই করতে বলেছে? নাউনটা আবিষ্কার করো তো, কোনটা এখানে, কোনটাকে নাউন বলছি আমরা বলো তো? এখানে কোন নাউনের আগে বসাতে হবে? এখানে যে বলেছে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ এন অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ দিয়ে ফার্টিলাইজারকে আমরা একটা অ্যাডজেক্টিভ দিয়ে সামনে এটাকে আমি মডিফাই করব, সামনে দিচ্ছি তাই প্রি মডিফায়ার। কি লিখেছো তিথি, কি লিখেছো এখানে? এইচ নাম্বার, হ্যাঁ বলো, তুমি কি লিখছো? SEED মানে সিডস। তুমি কিন্তু এই সেন্সে করেছো যে 3টা জিনিস ইয়া করছে, ইনসেক্টিসাইডস দিচ্ছে, ফার্টিলাইজার দিচ্ছে, অতএব সিডস দিচ্ছে। অ্যাকচুয়ালি আমরা বসানোর সময় কিন্তু রিজনটা চিন্তা করতে হবে। যেখানে আমি ফার্টিলাইজার দিচ্ছি, ইনসেক্টিসাইডস দিচ্ছি, সেটার আগেই আমি ইউজ করে ফেলবো সিড, এটা তো হতে পারে না, সিড তো আরো পরে ইউজ করব। এখানে আমি এমন একটা ফার্টিলাইজার দিচ্ছি, আমাকে বলেও নাই যে তুমি ফার্টিলাইজারকে সিড দিয়ে প্রি মডিফাই করো, কারণ সিড তো একটা নাউন, ওটা অ্যাডজেক্টিভ না। অ্যাডজেক্টিভ হচ্ছে কেমিক্যাল অথবা হার্মফুল। হ্যাঁ, যে ফার্মাররা ব্যবহার করে কি কেমিক্যাল ফার্টিলাইজার্স অথবা হার্মফুল ফার্টিলাইজার্স। এটা ক্লিয়ার হয়েছে? মুমতাহিনা কি লিখেছিল এখানে? হার্মফুল। আচ্ছা, harmful are chemical fertilizers and insecticides মানে কীটনাশক and pollute water. এবার বলছে ড্যাশ water is harmful to health. এখন ড্যাশ ওয়াটারের প্রথম ড্যাশের জায়গায় বলেছে প্রি মডিফাই দ্য নাউন উইথ এ পাস্ট পার্টিসিপল। আজকে কিন্তু আমরা গতদিনের আলোচনাটা সবই পেয়ে যাচ্ছি, দেখো পাস্ট পার্টিসিপলও পেলাম। এবার একটু মুমতাহিন আমাকে আইডিয়া দিবা আমি কি বলেছিলাম পাস্ট পার্টিসিপল সম্পর্কে, বলো তো ওর কাজ কি কি? একটাই কাজ পাস্ট পার্টিসিপলের, কি কাজ বলো তো? দুই ভাবে ব্যবহৃত হয়, খেয়াল আছে? নোটটা খেয়াল আছে? পাস্ট পার্টিসিপল বসে নাউনের আগে অথবা পরে, কিংবা প্রোনাউনের পরে, প্রেজেন্ট পার্টিসিপলের মতোই, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ঘটছে অবস্থা বোঝায় আর পাস্ট পার্টিসিপল ঘটে যাওয়া অবস্থা বোঝায়। যেমন আমি এক্সাম্পল দিয়েছিলাম যে আই স দ্য বেবি ফলেন অন দ্য ফ্লোর,
তাই না? বলেছিলাম যে একবার বলেছিলাম ফলিং অন দ্য ফ্লোর, তখন বলেছিলাম ঘটছে অবস্থা প্রেজেন্ট পার্টিসিপল। আর পরে বললাম ফলেন অন দ্য ফ্লোর, তখন বলেছি ঘটে যাওয়া অবস্থা, পড়ে গেছে অলরেডি, ফলেন বললাম। খেয়াল আছে? আর আরেকটা বলেছিলাম যে আই বট রটেন ফিশ, পচা মাছ কিনলাম। তাহলে রটেন বসলো ফিশের আগে, হয়ে গেল পাস্ট পার্টিসিপল, নাউনের আগে বসলো। আর ফলেন বসলো বেবির পরে, এখানেও আমি বেবির পরে বসিয়েছি বলে পাস্ট পার্টিসিপল অবস্থা বোঝাচ্ছে বেবি নামের নাউনকে। আমি বেবি না বলে ইট বলি, আই ফাউন্ড ইট ফলেন অন দ্য ফ্লোর, ইট বলি বেবির পরিবর্তে, তাহলে হবে প্রোনাউনের পাশে বসা। তাহলে নাউনের আগে অথবা পরে, আর প্রোনাউনের পরে যে ভার্বের পাস্ট পার্টিসিপল অবস্থা বসে ওর ঘটে যাওয়া অবস্থা বোঝায়, সেটাই পাস্ট পার্টিসিপল। এবং পাস্ট পার্টিসিপল অবস্থা কি দিয়ে শুরু হয় আমরা পড়েছিলাম, ডি ইডি টি এন ই এন, তাই না? তেমনি ভাবে আমরা এখন বসাচ্ছি এখানে যে ড্যাশ ওয়াটার, তার মানে পলিউটেড ওয়াটার বা কন্টামিনেটেড ওয়াটার। ঠিক আছে? পলিউটেড ওয়াটার বা কন্টামিনেটেড ওয়াটার ইজ ড্যাশ হার্মফুল টু হেলথ। আমাকে বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। হার্মফুল নামের অ্যাডজেক্টিভটাকে এর পূর্বে বসাতে হবে একটা ইন্টেন্সিফায়ার দিয়ে। মডিফাই করা মানেই হচ্ছে অ্যাডভার্ব দিয়ে মডিফাই করা, কারণ অ্যাডজেক্টিভকেও অ্যাডভার্বই বোঝায়, অ্যাডজেক্টিভকেও মডিফাই করে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মডিফাই করে তিনটা জিনিস, হয় ভার্বকে মডিফাই করবে, অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে যা দোষগুণ বোঝায়, অথবা আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করবে। এখানে আমি হার্মফুল নামের অ্যাডজেক্টিভের আগে ভেরি বসিয়েছি, ভেরি হচ্ছে আমার অ্যাডভার্ব। মোটামুটি এটা সলিউশনে কারো কোনো সমস্যা হয়েছে বুঝতে? না স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে রিমো এটার একটা স্ক্রিনশট নাও, তুমি তিনজনই নিয়ে নাও। তোমরা মমতাহিনা আর ইয়া পাঠিয়েছিলা তোমাদের লেখা দেখেছি, ওইখানে লেখাটা আমি এখন সামনে বের করছি না বলে আমি বারবার জিজ্ঞেস করছি তোমাদের, ওইটা আমার মোবাইলের ভিতরেই আছে। তো তোমরা স্ক্রিনে লেখাটা আবার স্ক্রিনশট নিয়ে নাও, কোথায় কোথায় তোমাদের কম বেশি হলো এটা মিলিয়ে পড়তেও পারবা। আর রিমোটের স্ক্রিনশট নিয়ে নাও, পড়তে থাকবা, এক সময় আমি বললে ওটার সাথে মিলিয়ে নিবা। ঠিক আছে? রিমো নিয়েছো, স্ক্রিনশট নিয়েছো এটা? জি স্যার। ওকে ফাইন। এখন আরেকটা দেখবো আমরা, যশোর বোর্ড হয়ে গেল, বরিশাল বোর্ড 2019 দেখবো। ওটারও একই রকম সলভিং ছিল। এটা যতটুকু দেখা যাচ্ছে তোমরা স্ক্রিনশট নাও, বাকিটা আমি একটু পরে আবার তুলে দিচ্ছি। এখানে শুরু হয়েছে এইভাবে, যশোর বোর্ড বরিশাল বোর্ডেরটা 19 সালের 9 নম্বর কোশ্চেন। দ্য রোডস ড্যাশ আর beset with problems। এখানে বলছে use an adjective phrase to pre-modify the noun। এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করতে বলেছে, তার মানে দোষগুণ বুঝাবে এক শব্দ দ্বারা না, একাধিক শব্দ দিয়ে। এবং কাকে মডিফাই করতে বলেছে? মডিফাই করতে বলেছে তোমার নাউনকে। এখন দ্য রোডস ড্যাশ, তারপরে বলছে আর বিসেট উইথ প্রবলেমস। তার মানে এখানে অ্যাকচুয়ালি প্রশ্নে একটা ভুল আছে, এই ভুলটা কে ধরতে পারে বলো তাড়াতাড়ি? রোডস এর পরে দিল ড্যাশ। হ্যাঁ, প্রি মডিফাই কথাটা ভুল আছে, পোস্ট মডিফাই হবে পোস্ট মডিফাই। আমরাও এখানে পোস্ট মডিফাই কম্পোজ করে দেই, এখানে পোস্ট লিখতে হবে। আমি করে দিচ্ছি এখানে, দেখো POST। তো দ্য রোডস, কেমন রোডস, যেহেতু আমার রোড নামের নাউন আছে, এই রোড নামের নাউনের পরে আমি যেহেতু কেমন রোড বুঝাচ্ছি, সেই জন্য এটা পোস্ট মডিফাই হলো একটা অ্যাডজেক্টিভ দিয়ে। কিন্তু একটা অ্যাডজেক্টিভ থাকলেই হবে না, ওর সাথে আরো শব্দ থাকবে, তাই আমি লিখে দিয়েছি কনস্ট্রাক্টেড ইন আওয়ার কান্ট্রি, এই কথাটা লিখেছি। দ্য রোডস কনস্ট্রাক্টেড ইন আওয়ার কান্ট্রি আর বিসেট উইথ প্রবলেমস, অর্থাৎ আমাদের দেশে তৈরি হচ্ছে এমন রোড, আমাদের দেশে তৈরি হওয়া রোড, ঠিক আছে, আমাদের দেশে মানে অলরেডি করা হয়ে গেছে, বানানো হয়ে গেছে, আমাদের দেশে বানানো সড়কগুলো অনেক প্রবলেম থাকে। আর বিসেট উইথ, বিসেট মানে হচ্ছে কোনো কিছু দ্বারা আচ্ছাদিত থাকা, বিসেট। হ্যাঁ, বিসেটের পরে উইথ বসে, প্রিপোজিশন, বিসেট উইথ প্রবলেমস। তো রিমু, তোমার মোবাইলে কি কোনো অন্য কিছু নিউজ হচ্ছে না? টিভি চলছে বাসায়, দেখো তো একটু দরজা জানলা। আচ্ছা, তাহলে দেখো অন্য তোমাদের দুজনের দেখো তো বাসায় বা পাশের বাসায়, পাশের রুমে কোথাও টিভি বা রেডিও বা মোবাইলের মধ্যে হয়তো কোনো অংশ চাপ করে কিছু চলছে, কিন্তু একটু বন্ধ রাখো। তারপরে দেখো আর বিসাইড উইথ প্রবলেমস, তারপরে বলছে রেকলেস অর কেয়ারলেস লিখেছি আমি, কেন?
রেকলেস অর কেয়ারলেস ড্রাইভিং ইজ ওয়ান অফ দেম। এখানে বলছে নাউনকে মডিফাই করতে। এখানে নাউনটা হচ্ছে ড্রাইভিং, অ্যাকচুয়ালি ড্রাইভ শব্দটা এসেছে ভার্ব থেকে। এখানে ড্রাইভিং কিন্তু নাউন। কি ধরনের নাউন কে বলতে পারে? এটা আমরা শিখেছি, এটা আমরা শিখেছি অলরেডি। যারা আমার মডিফায়ারে ক্লাস করেছো বলো দেখি তাদের মধ্যে একজন যে ড্রাইভিং, আমি আগের অংশ সব ভুলে গেলাম। আমি যদি বলি ড্রাইভিং ইজ ওয়ান অফ দেম, এখানে ড্রাইভিংটা নাউন। Continuous না না part না of না না the না, কন্টিনিউয়াস হবে যখন আমি ভার্ব আইএনজি দিব অ্যামিজারের পরে। এখানে অ্যামিজার তো স্যার প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হইতো যদি পূর্বে কাজ হইতো অথবা অবস্থা বুঝাতো, তা না। এখানে প্রেজেন্ট পার্টিসিপলও না, এখানে কন্টিনিউয়াসও না। তাহলে আর কি হতে পারে? এটা আরেকটা ভার্ব আইএনজি আছে, আমরা শিখেছি। কি নাম মনে আছে? সেই ভার্ব আইএনজি জিরান। জিরান। সেই ভার্ব আইএনজি তিন জায়গায় বসে। একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে, যার একটা ভার্ব থাকবে পরে, আগে না। আগে থাকলে কন্টিনিউয়াস হয়ে যাবে। ইজ গোয়িং তো কন্টিনিউয়াস, তাই না? ইজ রানিং তো কন্টিনিউয়াস, কিন্তু রানিং ইজ তখন হয়ে গেল আবার জিরান্ট। হ্যাঁ, আমি যদি বলি যে হি ইজ রানিং, এটা কন্টিনিউয়াস। আমি যদি রানিং ইজ এ গুড হ্যাবিট, তখন হয়ে গেল জিরান্ট। অতএব আমার টেন্সের সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় ভার্ব আইএনজি থাকলে আমি জিরান বলবো। তেমনি সাবজেক্ট এখানে ড্রাইভিং, ড্রাইভিং ইজ ওয়ান অফ দেম, এটা সাবজেক্ট, এটা জিরান। এখন এই জিরান বা এই নাউনটাকে মডিফাই করতে বলেছে, প্রি মডিফাই করতে বলেছে। এটা অ্যাডজেক্টিভ দিয়ে করতে হবে। আমি সেই জন্য লিখেছি রেকলেস অথবা কেয়ারলেস। রেকলেস বা কেয়ারলেস মানে হচ্ছে সতর্কতাহীন। হ্যাঁ, সতর্কতাহীন ড্রাইভিং ইজ ওয়ান অফ দেম। মোস্ট অফ দ্য ড্রাইভার্স আর নট ড্যাশ ট্রেন্ড। ঠিক আছে, মোস্ট অফ দ্য ড্রাইভার্স আর নট ড্যাশ। হ্যাঁ, তোমার প্রপারলি ঠিক আছে। ওয়েল লেখা যেত, এডুকুয়েটলি লেখা যাবে। হ্যাঁ, এটা অ্যাডভার্ব। হ্যাঁ, কাকে মডিফাই করলাম আমরা? প্রি মডিফাই দ্য পার্টিসিপল। কোন পার্টিসিপল কে করলাম? ট্রেন্ড নামের পার্টিসিপল কে করলাম। আর নট ট্রেন্ড, এই ট্রেন্ড কিন্তু একটা পার্টিসিপল। এটাকে মডিফাই করলাম আমরা এই এডুকুয়েটলি দিয়ে, এবং সেটা অ্যাডভার্ব হিসেবে। দে আর নট ওয়েল এডুকেটেড, দে ক্যান ড্যাশ put their signature and read Bengali। ঠিক আছে, যে তারা পারে সিগনেচার দিতে আর বাংলা পড়তে পারে। তাই বলছে যে দে ক্যান ড্যাশ পুট, তাহলে ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব। এই যে ভার্ব আছে, ভার্বটাকে প্রি মডিফাই করতে বলছে। কোন ভার্বটাকে? পুটকে। পুট নামের ভার্বটাকে প্রি মডিফাই করবে। তাহলে ভার্বকে প্রি মডিফাই করতে গেলে অ্যাডভার্ব লাগে, ওটাই আমি দিয়েছি। মেয়ারলি বা হার্ডলি অথবা নিয়ারলি। মেয়ারলি মানে কেবলমাত্র, হার্ডলি মানে না বললেই চলে, নাই বললেই চলে, আর নিয়ারলি মানে প্রায়। অর্থাৎ আমাদের দেশের ড্রাইভাররা এরকমই, যে তারা প্রায় এইরকমই, যে সিগনেচার দিতে পারে আর বাংলা পড়তে পারে। তাই মেয়ারলি মানে কেবল, নিয়ারলি মানে কাছাকাছি, তারা শুধুমাত্র সিগনেচার দিতে পারে বাংলা পড়তে পারে এমন। অথবা হার্ডলি মানে সিগনেচার প্রায় দিতেই পারে না আর বেঙ্গলি প্রায় পড়তেই পারে না, এমনও আছে। তাই আমরা তিনটা যে কোনো একটা ব্যবহার করলে হবে। দে আর স্যার নট ইনডিফারেন্ট। দিলে হবে? বলো বলো বলো। স্যার নট দে আর নট, না 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 না, দে আর নট বা ক্যানট কোনটাই দেওয়া যাবে না। হ্যাঁ, দে ক্যানট দিছো তুমি, তাই না? দে ক্যানট পুট। নট আমি দিব না, এই জন্য নট হচ্ছে জাস্ট নেগেটিভ রূপ, ওটা কোনো অ্যাডভার্ব হলো না। হ্যাঁ, এই জন্য নট দিব না। ওই নটের ব্যবহারটাই কিন্তু এই শব্দগুলো দিয়ে। অর্থাৎ তুমি ট্যাগ কোশ্চেন করতে গিয়ে দেখছো না, হার্ডলি থাকলে আমরা নেগেটিভ ধরেছি, ধরে অ্যাফার্মেটিভে ট্যাগ কোশ্চেন করেছি। হার্ডলি মানেই নেগেটিভ সেন্স, নিয়ারলি মানে মানে পজিটিভ বললেও না, নেগেটিভ সেন্সেই সেটা পজিটিভ। মেয়ারলিও তাই, খুব কম, অনলি, শুধুমাত্র মেয়ারলি। এই জন্য এটাকে আমার অ্যাডভার্ব বোঝাতে গেলে মেয়ারলি, হার্ডলি বা নিয়ারলি দিতে হবে। আচ্ছা, তারপর বললাম দে আর ইনডিফারেন্ট টু ড্যাশ। আগে বলো ইনডিফারেন্ট অর্থ কে বলতে পারে? ইনডিফারেন্ট ডিফারেন্ট মানে অভিন্ন। আচ্ছা, তোমার সিমিলার না? আমি একটু বলি। আমিও যদি অর্থটা আলাদাভাবে না জানতাম, আমি এই অর্থটা এখন করার চেষ্টা করতাম। হ্যাঁ, যে ডিফারেন্ট মানে যদি ভিন্ন হয়, তো ইনডিফারেন্ট মানে অভিন্ন, আসলে তা না। হ্যাঁ, ইনডিফারেন্ট মানে হচ্ছে কোনো কিছুর সাথে অসংশ্লিষ্ট, মানে তুমি কোনো কিছুর প্রতি যথার্থভাবে মনোযোগী নয় বা ওখান থেকে সরে আছো, ব্যাপারটা থেকে তুমি দূরে আছো। হ্যাঁ, দে আর ইনডিফারেন্ট টু মানে তারা সরে আছে, দূরে আছে, কি থাকে? টু হিউম্যান অর পাবলিক লাইফ,
যে লাইফ নামের যে নাউনটা ওকে অ্যাডজেক্টিভ দিয়ে করতে বলেছে প্রিমডিফাই। হিউম্যান অথবা পাবলিক হচ্ছে তোমার এখানে অ্যাডজেক্টিভ হিসাবে নাউন ব্যবহৃত হয়েছে, বলেছে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো। আমরা আগে শিখেছি না লেদার বক্স বলেছিলাম, মনে আছে? সুটকেস ওইরকম, ক্যারিং ব্যাগ বলেছিলাম ওইরকম। হিউম্যান হেলথ, হিউম্যান লাইফ, হিউম্যান একটা নাউন, এখানে অ্যাডজেক্টিভ লাইফের আগে বসে। পাবলিক একটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে, এটাও নাউন। হ্যাঁ, তাহলে পাবলিক লাইফ অথবা হিউম্যান লাইফ, ঠিক আছে, এটা নাউন অ্যাডজেক্টিভ। এখানে হিউম্যান বলাতে বেস্ট হবে আর কি। আচ্ছা, তোমাদের জানা আছে, আজকে রিমো শুনে রাখো, রানিং আউট অফ টাইম লেখা দেখাচ্ছে মানে হচ্ছে এটা শেষ হবে, একটু গ্যাপ দিয়ে আমি আবার অ্যাডমিট দিব, ঠিক আছে? 2 টাইমস আমরা ক্লাসটা করি, কারণ মাঝখানে মাত্র 40 মিনিটের হয় বলে আরো 40 মিনিট আমরা বসি এখানে, এই জন্য 1 ঘন্টা 20 মিনিটের জন্য আমরা আবার টাইমিং দেব, তখন আবার অ্যাডমিট নিয়ে নিবা। বলছে দে আর ইনডিফারেন্ট টু হিউম্যান অর পাবলিক লাইফ, দে ডু নট রিয়েলাইজ দ্যাট লাইফ ইজ ড্যাশ ভ্যালুয়েবল। এবার বলেছে ইউজ এ ডিটারমিনার। ডিটারমিনার হচ্ছে নির্দেশক। ভ্যালুয়েবল নামের অ্যাডজেক্টিভটাকে মোর দিয়ে আমি ডিটারমাইন করেছি, নির্দিষ্ট করেছি, তাই বলছে ডিটারমিনার, নির্দেশ দিয়েছি যে আরো বেশি ভ্যালুয়েবল। দে ডু নট রিয়েলাইজ দ্যাট লাইফ ইজ মোর ভ্যালুয়েবল দেন টাইম। এখানে দেন বানানটাতে স্পেলিং এ ভুল হয়েছে, THAN করে ফেলছি, দেখো THAN হবে ভ্যালুয়েবল। স্যার আপনার কথা না অনেক মানে লো আসতেছে, আউটসাইড কথা বেশি আসতেছে। হ্যাঁ, এটা আউটসাইড কার যেন তোমাদের ডিভাইসে কার যেন অন্য কিছু চলছে, আমি তো এখন বুঝছি না। আমার এখান থেকে, আমার এখানে নাই, কারণ আমার ল্যাপটপের সাথে যুক্ত নাই এখানে। আমার রুমেও টিভি বন্ধ এখন, পাশের রুমে বন্ধ টিভি। তিথির তো ওরকম হয় না। রিমোটে খেয়াল করো তোমার কোনো ডিভাইস আশেপাশে চলছে মনে হয়, দেখো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পড়াটাকে ঠিকভাবে চালানোর জন্য চারিদিক স্টপ রাখার চেষ্টা করা আর কি। হ্যাঁ, রিমোট খেয়াল করো, পরবর্তী অ্যাডমিট নেওয়ার সময় খেয়াল করো তোমার ডিভাইসে কিছু খোলা আছে কিনা, কিংবা আশেপাশে টিভি চলছে কিনা কারো রুমে বা পাশে। আচ্ছা দেখো, they do not realize that life is more valuable, এসে পড়েছি আমরা। আচ্ছা, they do, আচ্ছা এখানে যাই, they drive carelessly, recklessly, indifferently। আচ্ছা আরো নিচে যাই, এখানে পড়েছি indifferent to। কোথায় যেন indifferent দেখলাম, তোমরা পড়লা করে they are indifferent to life, they are indifferent to, হ্যাঁ, conscious of দেখলাম, reckless, life is more valuable than, they do not realize that life is more valuable than time, they drive dash। এখন বলছে ড্রাইভ নামের ভার্বটাকে মডিফাই করতে হবে, পোস্ট মডিফাই, তাহলে অবশ্যই একটা অ্যাডভার্ব লাগবে। they drive carelessly মিলছে অনেকের সাথেই, recklessly অথবা indifferently অসতর্ক ভাবে বা নিজে ওতে মন নাই, অন্যদিকে অন্যমনস্ক ভাবে। ইনডিফারেন্ট মানে অন্যমনস্ক লিখতে পারো। আচ্ছা, দে ডু, এবার বলছে ড্যাশ। হ্যালো, কেটে গেছে না? আছো তো না তোমরা? না স্যার। গুড। জি স্যার। দে ডু ড্রাইভ কনসিয়াসলি। তাহলে দে ডু ড্রাইভ কনসিয়াসলি কেমন কথা হলো? ইউজ এন অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য ভার্ব। কোন ভার্বকে? এই যে ড্রাইভ নামের ভার্বকে। তাই বলছি দে ডু হার্ডলি বা নট বা নেভার। এখানে অ্যাকচুয়ালি আমরা বুঝার সময় এভাবে বুঝবো যে দে ডু হার্ডলি ড্রাইভ, দে নেভার ড্রাইভ। আসলে না, হার্ডলি আর নেভার হলে আমাদের ডু লাগে না। এখানে আমাদের প্রশ্নের মধ্যে একটা ডিফেক্ট পাচ্ছি আমি, লেখা উচিত ছিল দে ড্যাশ। এখানে হয় লিখবো হার্ডলি অথবা ডু নট অথবা নেভার। আমার কথা বুঝতে পারছো? এখানে হবে কোশ্চেনে অনেক সময় বোর্ড কোশ্চেন ভুল আসে, আমরা ডু নট কে ভিতরে নিয়ে যাচ্ছি, এই ডুটাকে বাদ দিয়ে দিচ্ছি, এটাকে বাদ দিয়ে আমরা ভিতরে নিয়ে যাই নটের আগে। এই ডুকে দেখো বাদ দিয়ে দিলাম, ওই দেখো নটের আগে দিচ্ছি আমি, দে ডু নট। হ্যাঁ, যখন ডু নট বলছি, অ্যাকচুয়ালি ডু নট তো, নট তো আর কোনো অ্যাডভার্ব না, তবুও এটা এখানে লেখা হয়েছে যে কোনো কারণে যদি আমাদের অন্য কিছু থাকে তখন ডু নট লিখবো। তাছাড়া তোমরা এখানে হার্ডলি বা নেভার লিখবা। হ্যাঁ, ডু নট এখানে আনসার হবে না। দে হার্ডলি অথবা নেভার। স্যার হারিলি হবে? হাইলি হয় না, ড্রাইভ কনসিয়াসলি, মানে হার্ডলি মানে খুব হারিলিও হবে না, হারিলি মানে তাড়াহুড়োর সাথে, তা হবে না। এখানে বলছে দে ড্রাইভ কনসিয়াসলি, তার মানে তারা কনসিয়াসলি ড্রাইভ করে কি, হার্ডলি ড্রাইভ করেই না বললে চলে, অথবা দে নেভার ড্রাইভ, এটা হতে পারে। ঠিক আছে, নেভার হচ্ছে কখনো না,
আর ডু নট আলাদাভাবে বসিয়ে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ করা হলো, এখানে কোনো অ্যাডভার্ব ইউজ হয় না আসলে। অ্যাকচুয়ালি এখানে আমার অ্যাডভার্বের জন্য ডু নট না রাখাই ভালো, আমি ডু নটটা তুলে দেই, এখানে হার্ডলি আর নেভার এই দুটো রাখি, যে কোনো একটা আনসার দেখলেই চলবে। আমরা ডু নটটাকে বাদ দিয়ে দিচ্ছি, দেখো দে হার্ডলির পরে ডু নটটাকে পুরো বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে আমরা নেভারটাকে ঠিক রাখবো, দে হার্ডলি অথবা নেভার, ডুও বাদ দিয়ে দিচ্ছি, একটা স্ল্যাশ দিয়ে দিচ্ছি, নেভার ইউজ। আচ্ছা, ড্রাইভ কনসিয়াসলি, ইভেন দে দেমসেলভস আর নট কনসিয়াস অফ ড্যাশ ওন লাইফস, ইউজ এ পজিটিভ। তোমাদেরকে আমি বলেছিলাম যে নাউনের অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে একটা হচ্ছে পজিটিভ নাউন, অর্থাৎ মালিকানা বোঝায়, তাদের জীবন, নিজের জীবন নিজেই মালিক, তাই বলছে অফ দেয়ার ওন লাইফস, এই জন্য পজিটিভের জায়গায় দেয়ার বসিয়েছি। দে ড্রাইভ, তারপরে ড্যাশ আছে ইন এ উইলফুল ম্যানার, হ্যাঁ ইচ্ছা মতো, উইলফুল মানে ইচ্ছা মতো, এখানে কি ইউজ করলাম অ্যাডভার্ব ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আচ্ছা, কানেকশন আছে সবার? হ্যালো, জি স্যার। ওকে ওকে, বলছে দে ড্রাইভ ইন এ উইলফুল ম্যানার, ইচ্ছা মতো, অথবা ইন এ হুইমজিক্যাল ওয়ে, ইচ্ছা মতো, হুইমজিক্যাল মানে যার এখন যা ইচ্ছা মানুষ করে, এট র্যান্ডম, র্যান্ডম মানে একেবারে নির্বিচার ভাবে, কেয়ারলেসলি মানে একেবারে নির্দ্বিধায়, কোনো বিচার বিবেচনা ছাড়াই। তাই আমরা এতগুলো অ্যাডভার্বে যে কোনো একটা অ্যাডভার্ব ইউজ করব। কেন করলাম এত শব্দ? অ্যাডভার্ব ফ্রেজ লাগবে তাই, নাহলে আমি লিখতাম দে ড্রাইভ রাফলি, লিখতাম রাফলি একটা শব্দ লিখতাম, তা না রেখে লিখলাম ইন এ উইলফুল ম্যানার, ফ্রেজ লিখলাম। কিভাবে ড্রাইভ করে? পোস্ট মডিফাই করলাম ড্রাইভ নামের ভার্বটাকে, এন্ড ট্রাই টু ওভারটেক আদার্স। এই মোটামুটি আজকে আমাদের দুইটা সলভিং হলো, একটু পরে আমরা প্রিপজিশনের কানেকশনে চলে যাব। আর এইটুকু স্যার সিনোনিম অ্যান্টোনিম তো পড়েছি, পড়া নিব, হ্যাঁ সিনোনিম অ্যান্টোনিম পড়া নিব, মুখস্থ হয়ে গেছে নাকি? আচ্ছা, হ্যাঁ স্যার আপনি আরো গুলা দিয়ে 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 দিব, হ্যাঁ আজকে পড়াটা নিয়ে আমি আজকে রাতেই তোমাদের আর এগুলো দিয়ে দিব। আর রিমো আজকে শুনতে থাকো সিনোনিম অ্যান্টোনিম ওরা কিভাবে আনসার করে। একটু পরে তুমি রাতের বেলা দেখবে যে তোমার কাছে আমি পাঠিয়ে দিয়েছি 2 পেজ সিনোনিম অ্যান্টোনিম, আগের দিনের ওদের পেজ আর আজকের পেজ মিলে তোমরা দুটো পেজ যদি পড়ো দেখবা যে তোমার ওদের সাথে একসাথে হয়ে গেছো। সিনোনিম অ্যান্টোনিম আসে আমাদের কোশ্চেন, বলো 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 বলো। স্যার একটুখানি মানে ইয়ে করে লেখেন, আপনার লেখাগুলো পেঁচানো তো, মাঝে মধ্যে বুঝি না কি লেখা আচ্ছা, থাকে। ঠিক আছে, ওই জন্যই তো ইংরেজি লেখা। আমরা যদি একটু হাতের লেখা কাটস্ট্রিপ করে না লিখি তাহলে হয় বলো? ঠিক করে লিখবো না, এখন এই যেগুলো লেখা আছে আপাতত এইভাবে লিখতে থাকো, আমি পড়ে পড়ে দেবো, অসুবিধা নাই। তো দেখো প্রথম থেকে আমি ধরতে থাকি এবং আমাকে বলবে আনসার যেটা জানা আছে সেটা, সিনোনিম আর অ্যান্টোনিমের ভিতরে দ্রুত বলবে, তোমরা বললে আমি বুঝবো কোনটা সিনোনিম কোনটা অ্যান্টোনিম। বলো আউটার অ্যান্টোনিম কি? স্যার ইনার, ইনসাইড, সাইড, অ্যান্টোনিম ইনার, ইনসাইড, যে কোনোটাই হবে। ইন্টেরিয়র, গুড গুড। প্রোলেটারিয়ান, সিম্পল অর্ডিনারি, সিম্পল লো বর্ন, আচ্ছা, লাঞ্চ, লাঞ্চ, স্টার টেম্বার, কমার্স মানে সিনোনিম, মানে স্টার্ট, লাঞ্চ হচ্ছে শুরু করা, ইনিশিয়াল পিরিয়ড, হ্যাঁ নাকি না? ইনিশিয়াল হচ্ছে ইনিশিয়াল, ইনিশিয়েশনে বলতে, ইনিশিয়েশনে বলতে হ্যাঁ পারিস স্যার না? সিনোনিম এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনিশিয়েশন, ইনিশিয়েশন অথবা কমেন্সমেন্ট, হ্যাঁ লঞ্চ কোনো কিছু চালানো আর কি, স্টার্টও হবে, হ্যাঁ। বলো আমাকে প্রিপেয়ার, প্রিপেয়ার সিনোনিম অ্যারেঞ্জ, ভেরি গুড। বিগিন সিনোনিম, নাও অ্যান্টোনিম কমপ্লিটেড, কমপ্লিটেড, ফিনিশড, এন্ডেড। হ্যাঁ হ্যাঁ, আর সিনোনিম হবে তোমার স্টার্টেড, তাই না? বলতে পারি ফল্টলেস, সিনোনিম ফল্টি, ফল্টি, ইফেক্টিভ ইত্যাদি। নাউজিয়া এটার সিনোনিম সিকনেস, ভমিটিং, অর ড্রিজলিং, ডিজেলনেস। ডিসকন্টেন্ট, ডিসকমফোর্ট, ডিসকমফোর্ট হবে কমফোর্ট, কমফোর্ট, হ্যাঁ। মেইনটেইন, ফলো, সিনোনিম keep, ফলো, হ্যাভ, কিপ। আমি সিরিয়ালি ধরছি যাতে মুখস্থটা সহজে বলতে পারো, আস্তে আস্তে চলে আসবে। লেটার অ্যান্টোনিম আর্লিয়ার, ফরমার। পপুলার অ্যান্টোনিম আনপপুলার, পপুলার বা আনফ্যামিলিয়ার। ফর্ম এটার সিনোনিম